আপনাদের দেখাবো ২ টা ইম্পোর্টেন্ট জিনিস যেটা আরকি আপনাদের পিসি ইউজার এক্সপেরিয়েন্সটা আরেকটু সুবিধার করে দিবে। ধরেন আপনারা YouTube এ যখন কোনো ভিডিওস দেখেন, তো আপনাদের যে YouTube এ অ্যাড গুলো আসে, এই অ্যাড গুলা কিভাবে আপনারা বন্ধ করতে পারেন সেটা। আর আরেকটা জিনিস দেখাবো যে আপনারা ফোন থেকে যখন পিসিতে কোনো ফাইল পার করেন, তো এই ফাইল পার করার জন্য আমরা নরমালি USB ইউজ করি। তো এর চেয়েও আরেকটু সুবিধা, আরেকটু মানে ইউজার ফ্রেন্ডলি মেথড কি হইতে পারে সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা দেখি। তো নেক্সট এখন আমি যেই জিনিসটা আপনাদের দেখাবো, তো সেটা হলো যে YouTube আপনারা কিভাবে অ্যাড ফ্রি ভাবে দেখতে পারবেন। তো এটা খুব ইউজফুল একটা জিনিস। তো ধরেন আপনারা যদি YouTube এ যান, এখানে আমাদের Android এর জন্য অনেক ধরনের অ্যাপস থাকে। হয়তো iPhone ইউজারদের জন্য কি আমি এক্সাক্টলি জানি না। কিন্তু Android এর অনেক ধরনের অ্যাপস আছে যেটা আপনারা প্রিমিয়াম ভাবে দেখতে পারবেন বা অ্যাড ফ্রি ভাবে দেখতে পারবেন। ভেনস্ট অ্যাপ আছে, YouTube প্রিমিয়াম এর আলাদা অ্যাপ আছে। কিন্তু আসলে পিসির জন্য তেমন কোনো ব্যবস্থা নাই। তো অনেকেই জানে এটা যে পিসিতে আপনি যদি আসলে অ্যাড ব্লকার ইউজ করেন, তাহলে নরমালি YouTube এ আপনাদের অ্যাড গুলা আসে না। তো অ্যাকচুয়ালি আপনারা কোনটা ইউজ করবেন? ঠিক আছে? কোন অ্যাড ব্লকারটা ইউজ করবেন? এটাও একটা কোয়েশ্চেন যে অনেক অ্যাড ব্লকার আছে পারফেক্টলি কাজ করে না বা ঝামেলা হয়। তো একটা পারফেক্ট অ্যাড ব্লকার আমি আপনাদের সাজেস্ট করব আজকে। আমার এখানে প্রিমিয়াম এমনিতে নেওয়া আছে। তো আ আমার প্রবলেম তো এখানে হচ্ছে না। কিন্তু তারপরেও আমি প্রিমিয়াম নেওয়ার আগে যেটা আরকি ইউজ করছি, সো আমি চাইলে আপনাদের আরেকটা অ্যাকাউন্টে এটা দেখা দিতে পারবো, অসুবিধা নাই। তো আপনারা যেটা করবেন, ১ম এ ক্রোমে গিয়ে এখানে সার্চ করবেন UBLOCK uBlock Origin, অরিজিন। এটা লিখে সার্চ করলে দেখতে পারবেন যে এখানে একটা আ uBlock Origin, Chrome Web Store অথবা কনটেন্ট অ্যাড ব্লকার এটা চলে আসে। তো এটা Chrome এর ক্ষেত্রে কি হয়? Chrome এ এর আগে এটা পারফেক্টলি কাজ করত। কিন্তু বর্তমানে Google এটা ডিটেক্ট করে ফেলছে। আর YouTube থেকে দেখি একটা নোটিফিকেশন আসতেছে এরকম যে অ্যাড ব্লকার আপনার এই ইয়াতে ইউজ করতে পারবেন না। Chrome এ ইউজ করতে পারবেন না বা YouTube এ ইউজ করতে পারবেন না। এরকম আসতেছে। তো Chrome এ এমনিতে কাজ করে, কিন্তু YouTube এ Chrome এ আমার এটা একটু ঝামেলা করছে। মানে কাজ করতেছে না এরকম। তো এই কারণে আমি এটা এখন Firefox এ এড করছি। কারণ Firefox এ এই জিনিসটা আপনাদের আ এখন পর্যন্ত ঝামেলা করে নাই। YouTube এও অ্যাডটা ব্লক করতেছে। তো এখান থেকে জাস্ট আপনারা যদি Chrome এ এড করতে চান, তাহলে এইটা জায়গাতে চাপ দিয়ে মানে এই জিনিসটাই জাস্ট আপনারা Chrome থেকে ওপেন করবেন। করে জাস্ট এখান থেকে আপনারা এড টু Chrome করে দিবেন। যেহেতু এটা Firefox, তো আমি এটা Firefox এ এড করছি। দেখেন আপনারা Firefox এ এড করার জন্য এখানে ওই একইভাবে uBlock Origin এর ভিতরে গিয়ে Firefox এরটা সার্চ করবেন যেখানে Firefox এর কোনটা আছে। আমরা ধরেন এখানে সাথে লিখেই দিই Firefox। ওকে। এই যে Firefox এর এটা চলে আসলো। আমি খুব নরমালি লিখে সার্চ করলে আপনাদের Chrome এরটাই সবার আগে আসবে। তো Firefox সাথে লিখে সার্চ করলে যে Firefox এর জন্য এটা চলে আসলো। জাস্ট আমার এখানে দেখেন এড করা আছে, তো রিমুভ অপশন আসতেছে। আপনাদের এখানে এড অপশনটা আসবে। তো জাস্ট আপনারা এখানে এড এ চাপ দিবেন। দিলে দেখতে পারবেন যে যেখানে এখান থেকে চাইলে আপনারা এনি টাইম এই অন অফ ও করতে পারবেন। একটা বাটন পাবেন। তো এটা এড হয়ে গেলে আপনাদের এখানে YouTube এ কোনো এড শো করবে না। যেকোনো ভিডিও প্লে করলে শো করবে না। এখন বিষয় হলো আমার এখানে যেহেতু প্রিমিয়াম আছে, আমি আমার অ্যাকাউন্টটা একটু সুইচ করব। ধরেন আমার অন্য অ্যাকাউন্টে গেলাম যেটাতে আমার প্রিমিয়াম নেওয়া নাই। ঠিক আছে? এটা একদম নতুন অ্যাকাউন্ট। তো এখানে গিয়ে আমি একটা কিছু সার্চ করি। আম সং। সং এ নরমালি আমাদের আসলে হয়তো এড আসে না। বাট না, আসে। সং এও এড আসে। ওকে। সং এ প্রচুর পরিমাণে এড আসে। এটাই সবচাইতে বেশি বিরক্ত লাগে। তো ধরেন আমি যদি এখন প্লে করি, আমার এখানে কোনো প্রকার এড আসবে না। যত ভিডিওই প্লে করি না কেন, কোনোটাতেই কোনোভাবেই এড আসবে না। একের পর এক আপনারা চেঞ্জ করতে থাকেন, করতে থাকেন। কোনো অসুবিধা নাই। এড আসবে না। এতক্ষণে ৪, ৫, ১০ টা এড চলে আসতো যদি অ্যাকচুয়ালি আরকি মানে না থাকতো YouTube আ বলে এড ব্লকার না থাকতো। এই এড ব্লকার এখানে দেখতে পারতেছেন আমাদের ১০২ টা ১০৪ টা এড ব্লক করে ফেলছে। সো এটা অ্যাকচুয়ালি খুবই কার্যকরী একটা জিনিস যেটা আমি খুঁজে পাইছিলাম বেশ অনেকদিন আগে। আর এটা অ্যাকচুয়ালি খুব ভালো। তো আপনারা এটা অবশ্যই ইউজ করে দেখবেন। ওকে, লাস্ট আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইউজার ফ্রেন্ডলি আর খুবই সুন্দর একটা জিনিস। সেটা হলো যে আপনারা ফোনের সাথে পিসিকে কিভাবে কানেক্ট করতে পারেন। দেখেন আমরা শেয়ার ইটের মাধ্যমে ফোন থেকে পিসিতে পার করতে পারি। ঠিক আছে? এটা একটা ওয়ে হইতে পারে। কিন্তু শেয়ার ইট একটা থার্ড পার্টি অ্যাপ। তো আবার ইউএসবি কানেক্ট করেও পার করতে পারি। তো এর চেয়েও আরো সুবিধার আরো মানে আপনার ধরেন অলমোস্ট যেরকম ইউএসবি দিয়ে পার করবেন মোটামুটি কাছাকাছি সেই স্পিডে আপনারা ফাইল ট্রান্সফার করতে পারেন। তো এর জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে। তার জন্য আপনারা প্রথমত আ ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো ফোনের অ্যাপটা হলো
ওয়াইফাই এফটিপি সার্ভার। তো ওয়াইফাই এফটিপি সার্ভার নামে এই অ্যাপটা ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে জাস্ট আপনারা যখন ফোনে ওই অ্যাপটা যখন রান করবে, তো ওখানে দেখতে পারবেন আপনার একটা অপশন আছে স্টার্ট নামে। তো এই স্টার্ট বাটনে ক্লিক করলে ওখানে দেখতে পারবেন একটা অ্যাড্রেস দেওয়া আছে। তো ওই অ্যাড্রেসটা আপনারা ওখান থেকে জাস্ট খেয়াল রাখবেন যে কি অ্যাড্রেসটা দেওয়া আছে। আপনার একটা নাম্বার দেওয়া থাকবে। আর আরেকটা বিষয় হলো যে আপনার ফোন আর পিসি অবশ্যই এই ২ টা একই ইন্টারনেটের আন্ডারে থাকতে হবে। অর্থাৎ আপনার একই ওয়াইফাই রাউটারের সাথে কানেক্টেড থাকতে হবে। তো কানেক্ট যখন থাকবে আপনি বাসায় বসে এটা ইউজ করতে পারেন। আপনাদের জাস্ট এখানে দিস পিসিতে যাইতে হবে। এরপরে দিস পিসির এই ফাঁকা জায়গাতে একটা রাইট ক্লিক করবেন অ্যান্ড এড আ নেটওয়ার্ক লোকেশন এটাতে চাপ দিবেন। এরপরে নেক্সট দিবেন। এরপরে আবার নেক্সট। এখানে যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্ক অ্যাড্রেসে আপনারা এখানে দেখতে পারবেন যে ফোনের ভিতরে একটা সার্ভার ইউআরএল দেওয়া আছে। তো সার্ভার ইউআরএলটা জাস্ট আপনারা এখানে বসায়া দিবেন। এখান থেকে আপনারা যদি ফোন থেকে কপি করে বসাতে পারেন ওকে। না হলে দেখে জাস্ট টাইপ করে দিবেন, কোনো অসুবিধা নাই। যেরকম আমার ক্ষেত্রে এখানে দেওয়া আছে এরকম এফটিপি, এরপরে ওকে, তো অ্যাড্রেসটা এখানে লেখা হয়ে গেলে জাস্ট আপনারা নেক্সট এ চাপ দিব। এরপর লগ অন অ্যানোনিমাসলি এটা টিক থাকবে। তারপর নেক্সট এ চাপ দিব, আবার নেক্সট এ চাপ দিব। দেন ফিনিশ। এখন দেখতে পারতেছেন যে আমার এখানে এই জিনিসটা চলে আসছে। তো আমি চাইলে এখানে চাইলে আপনারা কোনো নামও দিয়ে দিতে পারেন। ওখানে অপশন আছে। বাট আমি আ অ্যাড্রেসটাই জাস্ট এখানে থাকলেও সমস্যা নাই। এখানে দেখতে পারতেছেন এগুলা সব আমার ফোনের ফাইলস। আর এই জায়গাতে আমার জাস্ট ফোনের সবকিছু আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এখান থেকে পার করতে পারবো। যেকোনো জিনিস এখান থেকে কপি পেস্ট মানে জাস্ট ধরেন এর ভিতর থেকে আমি কোনো একটা কপি করে আমার ডেস্কটপে অথবা কোনো ড্রাইভে রাখলাম বা ড্রাইভ থেকে কোনো কিছু কপি করে এর ভিতরে ঢুকে জাস্ট করে দিলাম। ওকে। আবার এটা কানেক্ট ডিসকানেক্ট করা এত ইজি। ধরেন আপনি দিস পিসিতে গেলেন, এটা আপনার এখানে অলওয়েজ থেকে যাবে। আপনি এখান থেকে জাস্ট স্টপে চাপ দিবেন ফোন থেকে। স্টপ চাপ দিয়ে দিলে এর ভিতরে আপনারা আর ঢুকতে পারবেন না তখন। ঠিক আছে? ধরেন স্টপ করে দিছি, সব কেটে দেই। ঢুকলেও কোনো কিছুর অ্যাক্সেস নাই। কারণ আমি এখানে অলরেডি এটা ডিসকানেক্ট করে দিছি। ঠিক আছে? তো আপনাদের ফোনের কোনো কিছুরই এখানে অ্যাক্সেস থাকবে না। বাট আপনার এই ফোল্ডারটা কিন্তু এখানে ঠিকই থাকবে। ওকে? এই জিনিসটা এটা চাইলে আপনারা রিমুভও করে দিতে পারেন। বাট এটা আমার একটা পিসির ভিতরে একটা এক্সটার্নাল ফোল্ডার হিসেবে এটা থেকে গেল। এটার ভিতরে কোনো অ্যাক্সেস নাই। যখনই আমি আমার ওয়াইফাই এর আন্ডারে থাকবো, একই ওয়াইফাই এর সাথে ফোন এবং পিসি কানেক্টেড থাকবে। জাস্ট ফোনে এই অ্যাপটা বের করে স্টার্ট এ চাপ দিব। এরপরে স্টার্ট এ চাপ দেওয়া মাত্র এই যে এর ভিতরে ঢুকলে দেখতে পারবো যে আমি সবকিছুর অ্যাক্সেস পেয়ে গেছি। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এটা হেল্পফুল লেগে থাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। আর আরো যদি আপনাদের কোনো এরকম প্রবলেম থেকে থাকে যেগুলো আরকি হয়তো আপনারা ফেস করতেছেন পিসি রিলেটেড যেকোনো প্রবলেম, যেমন ধরেন উইন্ডোজ কিভাবে ইনস্টল করতে হয়, পেন ড্রাইভ ছাড়া উইন্ডোজ কিভাবে ইনস্টল করতে হয়। তারপরে এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে হয়তো আপনারা প্রবলেম ফেস করতেছেন। তো আমি যতদূর জানি আমি আপনাদের সেই বিষয়গুলো নিয়ে হেল্প করার চেষ্টা করব। যদি আপনাদের এরকম আরো কোনো প্রবলেম থেকে থাকে আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তো ভিডিও ভালো লাগলে লাইক করেন অবশ্যই, কমেন্ট করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।